আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় ভালো আছি এবং সুস্থ আছি। নতুন বা পুরাতন সব বন্ধুদের উদ্দেশ্যেই বলতে চাই, আমি যে বাসা চেঞ্জ করবো, আমার বাসায় কিন্তু সব কিছু এলোমেলো। আর এই এলোমেলো সংসারের ছোট ছোট কিছু কাজ নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সাজাইছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে গিয়ে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এই জন্য হচ্ছে আমি পুরো 1 ডজন ডিম সিদ্ধ করে নিছি, কারণ আমার বাচ্চারা হচ্ছে গিয়ে ডিম খেতে, সিদ্ধ ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। এর কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে, যে সিদ্ধ করছিলাম 6টা ডিম, আর 6টা ডিমই আমার বাচ্চারা খেয়ে ফেলছিল। তো আজকে হচ্ছে আমি পুরো 1 ডজন ডিম সিদ্ধ করে নিয়েছি রান্না করার জন্য। এর মধ্যে হয়তোবা আমার বাচ্চারা কিছু খাবে, হয়তোবা খাবে না, এটা হলো ওদের রুচির উপর নির্ভরশীল। তো তারপরেও হচ্ছে কি, যদি খেয়ে ফেলে তখন রান্না করার জন্য অবশিষ্ট থাকে না। তো সেই জন্য একটু বেশি করে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এগুলো হচ্ছে আমি আলু দিয়ে রান্না করে নিব। আর এই যে এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে গতকালকে আসার সময় অফিস থেকে কিছু আম নিয়ে আসছিল, আর আমগুলো হচ্ছে আমরা দিনের বেলা বাসায় ছিলাম, আপনার ভাইয়া আজকে বাসায় ছিল না। তো ওনার জন্য হচ্ছে উনি এখন বাসায় আসছে, তো 2টা আম কেটে দিব, সেই জন্য হচ্ছে 2টা আম ছিলে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে সিজনাল ফল বলেন বা আনসিজনাল যে কোনো ফল বলেন, উনি হচ্ছে ফল খেতে চায় না। মানে ওনাকে ফল খাওয়াতে গেলে অনেক কষ্ট ভোগ করতে হয়। মানে কেটে কুটে সামনে দেওয়ার পরে অনেক সময় দেখা যায় উনি ফল জাতীয় জিনিসটা অ্যাভয়েড করে। আসলে খেলেও খাবে যে 1 পিস বা 2 পিস, তারপরেও হচ্ছে কি ওনার সামনে কেটে দেওয়াটা এটা আমার উচিত মনে করি, আমি তাই কেটে দিচ্ছি। হয়তো বা এখান থেকে 1 পিস খেতেও পারে, নাও খেতে পারে। তো আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে 2টা আম কেটে নিচ্ছিলাম আমি। আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা এবং যারা আমার নতুন নতুন বন্ধু, আমার পরিবারের সদস্য হচ্ছেন, সবার উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। এমনটা হয় অনেকে, আমরা ভিডিও দেখি কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে যাই। তো আমি এটার জন্যই বলবো, এখন পর্যন্ত যারা ভুলে গেছেন ভিডিওতে লাইক করেন নাই, প্লিজ আমার ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, সবার উদ্দেশ্যে বলবো যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পরিবারের পাশে থাকার জন্য। আর এই যে আপনাদের ভাইয়াকে আম কেটে দিছি, আপনাদের ভাইয়া কিন্তু 1 পিস আমও খায় নাই। তো এগুলো হচ্ছে আমার বাচ্চারা খাচ্ছে, উনি যেহেতু খায় নাই, কাটা হয়ে গেছে, তো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে। আসলে এখন এই মুহূর্তে বাচ্চাদেরকে দিতে চাই না, কারণ কিছুক্ষণ পর ভাতের টাইম হবে। তারপরেও যেহেতু কেটে ফেলছি, বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে যে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, সেই জন্য হচ্ছে আমি কিছু মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু মিক্স করে হচ্ছে কষানোর জন্য বসাই দিছি। আর এই যে আমার ছোট্ট পরী চলে আসছে ডিম খাওয়ার জন্য, তো একটা নিয়ে গেল। আজকে কিন্তু আমার ছেলেরা এখনো পর্যন্ত ডিম খায় নাই। তো যাই হোক, আজকে রান্নাবান্না চলতেছে খুবই সিম্পলভাবে, সাদাসিধেভাবে। ডিম আর আলু, আর অফ ক্যামেরায় কিছু ভিন্ডি ভাজি করে রাখছি। ভিন্ডি বা ঢেঁড়স যে যে নামে চিনেন, আমি আসলে চিটাগাংয়ের ভাষায় ভেন্ডি বলে, সেই জন্য আমি ভেন্ডি বললাম। তো এই যে ডিমগুলো দিয়ে আমি হচ্ছে কষাই নিচ্ছি। আসলে কিছুদিন ধরে যে ঘরের যে জিনিসগুলো এলোমেলো আর গোছানোর কাজে অনেকটাই ব্যস্ত, সেই জন্য হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। এই জন্য আমি আন্তরিকভাবে সকল বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং প্রতিনিয়ত আমি যখনই ভিডিও আপলোড দিই, আশা করি আপনারা আমার ভিডিওটা আগ্রহ সহকারে দেখবেন।
তো এই যে আলুগুলো দিয়ে হচ্ছে কি আমি কিছুক্ষণ লেড়ে চেড়ে কষাই নিব, আর কষানো হয়ে গেলে এইটাতে হচ্ছে সামান্য একটু পানি অ্যাড করে দিব। কারণ রাইস কুকারে রান্না করলে হয় কি, যেটা আসলে তরকারি সিদ্ধ হয়ে যায় কিন্তু পানিটা খুবই কম টানে। সেই জন্য হচ্ছে কি আমি খুবই সামান্য একটু পানি দিব, যেতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব এখানে। তো এদিকে হচ্ছে কি আমার আলু রান্নাটা শেষ। এই যে আমার ফাইনাল লুক। আর ভেন্ডি ভাজিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না। আর এই যে বিকেলবেলা আমার বাসার সামনে দিয়ে রথযাত্রা যাচ্ছিল। যারা হিন্দু বা সনাতন ধর্মী আমার বন্ধু আছেন, সবাইকে আপনাদের পূজার শুভেচ্ছা রইল। আর এটা হচ্ছে আপনাদের ভাই আসার সময় আইসক্রিম নিয়ে আসছিল। আমার মা হচ্ছে সব কিছু গুছাই ফেলছে, অল্প কিছু জিনিস ছিল, তো সেই জন্য 4 কাপে করে হচ্ছে বাচ্চাদেরকে আইসক্রিম দিচ্ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।